ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমি আল্লাহর রশিকে, আমি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাইও না, আমার রশি থেকে দূরে সরে যাইও না। যদি সরে যাও তোমরা মধ্যপথে এসে হুজুরকে পড়ে যাবে। এই আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে। এর উপস্থিতি এই কুরআন নামক যে রশি দুনিয়ার বুকে প্রেরণ করছেন, এটা তো আমরা পড়তেই জানি না, নাকি পড়তেই জানি না। পড়তে যদি না জানেন, এরপরেও যদি কোরআনকে মহব্বত করেন, মহব্বতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। এমন অনেক ঘটনা আছে যে কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে রব্বুল আলামিন দুনিয়ার বুকে যখন তার খবর দেওয়া হয়, কবরের মধ্যে যখন ব্যক্তিটাকে দাফন করা হয়, দাফন করার কিছুক্ষণ পরে যখন তার কবরটা খোলা হয়, কবরটা যে কোনো প্রয়োজনে খোলা হয়েছিল, এই প্রয়োজনে খোলার পরে দেখতে পারে তার কবরের মধ্যে ফুলের বাগান হয়ে গেছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন। ভারতের এই ঘটনা, এক ব্যক্তি গরীব, যে ব্যক্তিটা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, একজন গামছাওয়ালা থেকে কোরআন শরীফ খরিদ করছে 3 টাকা দিয়ে। কোরআন শরীফ খরিদ করলো, খরিদ কইরা এই কোরআন শরীফকে তাকের মধ্যে রাখা দিছে। আর প্রত্যেকদিন সকালে, দুপুরে, বিকালে 5 ওয়াক্ত 5 বেলা এই কোরআন শরীফকে হাতে নেয়, চমকায় আর খুলে খুইলা খুইলা দেখে আর বলে, আমি তো কোরআন পড়তে পারি না, কিন্তু আমি তো কোরআনকে মহব্বত করতে পারি। এতটুকু আমি পারি যে কোরআনকে আমি ভালোবাসতে পারবো, কোরআন তো পড়তে পারি না। এরপরেও কোরআনের কালো কালো দাগ গুলাতে সে আঙ্গুল দিয়া এভাবে এরকম করতে থাকে আর বলতে থাকে, ইয়া বি মেরে খুদা কা কালাম হাই, ইয়া বি মেরে খুদা কা কালাম হাই, ইয়া বি মেরে খুদা কা কালাম হাই। এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কালাম। এরকম ভাবে সে মনের আবেগে কোরআন শরীফকে মহব্বত করে, প্রত্যেক দিনই মহব্বত করে। হঠাৎ করে লোকটা মৃত্যু হয়ে গেল। মৃত্যুবরণ করার পরে রাতের বেলায় যখন মৃত্যুবরণ করছে, তার মাত্র একটা কন্যা সন্তান ছিল, আর কেউ ছিল না। ওই কন্যা সন্তানটা তার বাবার পাশে বৈশা বৈশা কাঁদতে আরম্ভ করছে। কান্নার আওয়াজে আশেপাশের মানুষগুলো তার ঘরে আসে, আয়েশা দেখে যে বাবা শুয়ে আছে, মেয়ে কাঁদতেছে। মেয়েকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কি হয়েছে? মেয়েটা বলতে আরম্ভ করছে, আমার বাবা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার তো দুনিয়ার বুকে কেউ নাই, আমি বাবা বলে ডাকবো এরকম কোন মানুষ পৃথিবীর বুকে নাই। আমার মা জননীও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আমার ভাই নাই, আমার বোন নাই, কার কাছে আমি থাকবো? মেয়েটা এইভাবে যখন কান্নাকাটি করতেছে, এলাকার মানুষ তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা নাই, তাহলে কি হয়েছে? আমরা তোমার দেখভাল, পড়াশোনা যা কিছু আছে সব কিছুর ভার আমরা নিব, আমরা নিয়ে নিব। কিন্তু মেয়েটা বলতে আরম্ভ করছে, ও এলাকাবাসীরা, তোমরা না আমার পড়ালেখা, আমার দেখভাল, আমার খাবার দাবার, আমার পড়া, আমার সব কিছুর ভার নিবা, কিন্তু আমার বাবা যে আমাকে আম্মু বলে ডাকতো, সে আম্মু বলে তো আর কখনোই কেউ ডাকবে না। আর আমি যে আমার আব্বুকে আব্বু বলে ডাকতাম, সে আব্বু আর কখনো আমি ডাকতে পারবো না। মেয়েটা কাঁদতেছে, কিন্তু কাঁদলে কি লাভ হবে? দুনিয়ার থেকে তো একদিন সকলেরই চলে যাইতে হবে। এই জন্য মেয়েটা বলতে আরম্ভ করছে, আমার আব্বুকে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করেন। কাফনের কাপড় পরাইলেন, কাপড়ের কাপড় পরানোর পরে জানাজার খাটিয়ার মধ্যে শোয়াইলেন। কিন্তু জানাজা পড়ানোর মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো ঘরে ঘরে আলেম আছে, কিন্তু তখনকার সময় কিন্তু আলেম ছিল না।
তখনকার যুগে অনেক এলাকা খোঁজার পরেও আলেম পাওয়া যাইতো না। এখন তো কোরআনে হাফেজ ঘরে ঘরে আছে, আলেম ঘরে ঘরে আছে। এর উপস্থিতি ঘটনা সংক্ষিপ্ত করতেছি। সম্মানিত উপস্থিতি, এই মেয়েটা যখন তার বাবাকে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য বললেন, জানাজার মধ্যে খাটিয়ার মধ্যে যখন শোয়াইয়া অপেক্ষা করতেছে একজন মানুষ আসবে তাকে জানাজা পড়াইবে, হঠাৎ করে দেখতে পারলেন একজন চাকরিজীবী, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি লোকটা সাইকেল দিয়ে আসতেছে। ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, ভাই ওই যে মানুষটা মারা গেছে, রাতের বেলা মারা গেছে, এখন পর্যন্ত দাফন করার মতো, জানাজা পড়ার মতো কোনো ব্যক্তি পাইতেছি না, আপনি যদি একটু জানাজা করাইয়া যাইতেন খুব ভালো হইতো। লোকটা না করতে আরম্ভ করছে, কিন্তু এলাকার মানুষ পিড়াপিড়ি করছে, এলাকার মানুষ ধরছে, ধরার পরে তার জানাজা পড়াইলো এবং মাটি দেওয়ার ব্যবস্থা করলো। মাটি দিয়ে যখন সে চলে গেল চাকরির স্থানে গিয়ে, তার সাথে একটা খাট ছিল, যে খাট দেখায় অফিসে ঢুকতে হইতো। যখন সেখানে গেল, গিয়া কাঠ বাহির করবে, এমন মুহূর্তে দেখতে পারলো তার কাঠ তার পকেটের মধ্যে নাই। লোকটা মনে মনে ভাবলো, আমার কাঠটা মনে হয় ওই যে ব্যক্তিটাকে কবর দিয়েছি সেই ব্যক্তির কবরের মধ্যে পড়ে গেছে। লোকটা ওই এলাকার মধ্যে গেল, গিয়া বলতে আরম্ভ করছে, ভাই সব আমার জরুরি একটা কাগজপত্র মনে খবরের মধ্যে পড়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন আমি সেই খবর একটু খনন করে দেখব সেই কার্ডটা কি সেখানে আছে কিনা। এলাকার মানুষ তাকে অনুমতি দিলেন। অনুমতি নিয়ে যখন মানুষ লোকটা কবরটার মাটিগুলো আস্তে আস্তে সরাইতে আরম্ভ করছে, আস্তে আস্তে যখন কাটিয়াটা সরাইলো, সরাইয়া দেখতে পারলেন যেই মানুষটাকে কয়েক মিনিট আগে কবরের মধ্যে শোয়াইয়া রাইখা গেছে, সেই কবরটা এখন ফুলের বাগান হয়ে গেছে। কবর ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে মহব্বত করার কারণে তার খবরটা ফুলের বাগান হয়ে গেছে। আমরাও যদি মহব্বত করি আমাদের কবরও এরকম করতে পারেন কিনা? সে আল্লাহ আছে না নাই? এখনো আছে। আপনি যদি কোরআনকে মহব্বত করেন তাহলে এই কোরআন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে শক্ত করে ধরো, কোরআন থেকে পিছপা হয়ে যাইও না, পৃথক হইয়া যাইও না।